হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন নরসিংহ দেবতা বা নরসিংহও বলা হয় বা বাংলায় নরসিংহ দেবতাও বলা হয়। নরসিংহ দেবতার মাথাটু সিংহের মতো এবং বডি নরের মতো, মানুষের মতো। কেন এরকম দুটো রূপ কেন উনি ধারণ করেছেন একসাথে? পুরো সিংহের মতোই হতে পারতো বা পুরো দেবতার মতোই হতে পারতো, কিন্তু এরকম ডুয়েল রূপ কেন ঠাকুরের, সেটা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে সিংহের যে আওয়াজটা হয়, সিংহের যে রোর বলি, সিংহের যে আওয়াজ, গর্জন বলি, সেটা যখন সিংহ যখন আওয়াজ করে বনে না, সেই আওয়াজটা, সেই আওয়াজের ভাইব্রেশন, সেটা একটু লেভেলটা আলাদাই হয়। কেন আলাদা হয়? সেই পাশে যদি কোনো মানুষ থাকে, তার সেই আওয়াজটা হার্ট চাকরা, আমাদের যে হার্ট চাকরা হয় বা অনাহত চাকরা বলি আমরা, সেটা ভেদ করে ভিতরে ঢুকে যায়। সেটা কিন্তু মানুষের কোনো আওয়াজ বা অন্য কিছুর আওয়াজ কিন্তু আমাদের অনাহত চাকরা বা হার্ট চাকরা কিন্তু ভেদ করে ভিতরে ঢোকে না। কিন্তু সিংহের গর্জনটা কিন্তু আমাদের যে অনাহত চক্র বা হার্ট চক্র বলি, সেটা ভেদ করে কিন্তু ভিতরে ঢুকে যায়। সেটা ভেদ করে কেন ভিতরে ঢুকে যায় সেটাও বলছি। সেটা হলো, আমরা যখন কোনো কিছু, কোনো পরিস্থিতিতে, এগুলো সব দেখানো হয়েছে, এগুলো সব লীলা করাই হয়েছে, কারণ এগুলো মানুষের জীবনের সাথে প্রতিটা মুহূর্তে কানেক্টেড। এগুলোর থেকে মানুষ লেসেন নিয়ে নিজের লাইফে প্রতিটা মুহূর্তে সেটা প্রয়োগ করতে পারে, সেটার থেকে শিক্ষা নিতে পারে। এই জন্য এই জিনিসগুলো, এই লেসেনগুলো দেওয়া হয়েছে, এই জিনিসগুলো লীলা করে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে কার সাথে কি কানেক্টেড। আমরা যখন কোনো পরিস্থিতিতে পড়ি, ভয়ঙ্কর পরিস্থিতি বা খারাপ পরিস্থিতিতে পড়ি, তখন কিন্তু আমাদের হার্ট চাকরা কিন্তু ব্লক হয়ে যায়, আমরা ভয় পেয়ে যাই যে আমরা কি করে এই পরিস্থিতিটার সাথে লড়বো, কি করে এই পরিস্থিতি থেকে বের হব, কি করে এই পরিস্থিতিটার সাথে ফাইট করবো। সে পরিস্থিতি যেরকমই হোক না কেন, নিজের সংসারের পরিস্থিতি হোক বা বাইরের পরিস্থিতি হোক, সেই পরিস্থিতিটার সাথে আমরা কি করে ফাইট করব, সেটা কিন্তু আমরা, এই হার্ট চাকরা কিন্তু ব্লক হয়ে যায়, আমরা ভয় পেয়ে যাই, প্রথমেই ভয় পেয়ে যাই। তো আমরা জানি কোনো পরিস্থিতি দেখলে পরে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের লাইফে, সেটার থেকে জানি আমরা ভয় না পেয়ে যাই, তার জন্য কিন্তু আমাদের হার্ট চাকরা ওপেন থাকা খুব দরকার। হার্ট চাকরা যদি ব্লক থাকে, ব্লক পুরোপুরি কারোরই থাকে না, কিন্তু ফুললি ওপেনও সবার, অনেকের কিন্তু কম থাকে। এটা জানি ভয় না পেয়ে, আমাদের মনে হচ্ছে ভয় জানি না থাকে, তার জন্য হচ্ছে উনার এই এরকম রূপ। কারণ আমরা যখন কোনো জিনিসে ভয় পেয়ে যাই, কোনো পরিস্থিতি, সেটা আমরা ফেস করতে চাই না, সেটার থেকে পিছনে ভেগে যেতে চাই। সেটা ফেস করলে, সেটার সাথে ফাইট করলে না ওভারকাম করা যায়, কিন্তু আমরা যদি সেটার সাথে ফেস না করি, ওভারকাম না করি, তাহলে সেটা পরিস্থিতিটা ঝেলতে হয় আমাদেরকে, কন্টিনিউ সেটা আপস অ্যান্ড ডাউন ঝেলে যেতে হয়, ভয়ে ভয়ে ঝেলে যেতে হয়। কিন্তু সেই পরিস্থিতিটা ফাইট করার মতো বুকে যে সাহসটা, সেটা সাহসটাও কিন্তু আমরা পেয়ে উঠি না। কিন্তু ওই টাইমে, ওই মুমেন্টে যদি কেউ আমাদেরকে ধাক্কা মেরে পরিস্থিতিতে ফেলিয়ে দেয়, বা ধাক্কা মেরে হাত ধরে টেনে সে পরিস্থিতির ভিতরে ঢুকিয়ে দেয় যে যা ফাইট কর, লড় এটার সাথে, তাহলে সেটা ওভারকাম করতে পারবি, ভয়টাকে জিততে পারবি। তো তখন কিন্তু আমরা একটা ভয়ের চিৎকার দিই, সেটা মুখের চিৎকার না। আমরা কোনো খারাপ পরিস্থিতিতে ভিতরে যদি আমাদেরকে কেউ ফেলে দেয়, আর্তনাদ করি, সেটা আমরা মনের দিক থেকে, মন আমাদের চিৎকার করে, আর্তনাদ করে, সে ভয় পেয়ে যায়। সে এতটাই আর্তনাদ করে, এতটাই চিৎকার করে, সেই চিৎকারের চোটে কিন্তু আমাদের এই অনাহত চক্র, হার্ট চক্র ওপেন হয়ে যায় সেই চিৎকারের চোটে। তো সেটাকেই রিপ্রেজেন্ট করে নরসিংহ দেবতা। তো উনার এই এরকম স্ট্রাকচার কেন? উনি চান যে মানুষ যে ভয়টা পায়, সে ভয়ের সাথে ফাইট করুক, ফাইট করলেই মনে এই যে ভয়টা, সেটা ফেটে বেরিয়ে যাবে। ফেটে বেরিয়ে গেলে আমরা সেটাকে ফেস করতে পারবো, ওভারকাম করতে পারবো, প্লাস নেক্সট টাইম যদি সেরকম কোনো পরিস্থিতি আমাদের সামনে আসে, আমরা আগের থেকেই সেটা জেনে যাব যে এই পরিস্থিতিটা ফেস আমরা অলরেডি করে নিয়েছি, আমরা জানি যে এই পরিস্থিতিটা আসলে পরে কী করে ফেস করতে হবে, কী করে ওভারকাম করতে হবে। তো নেক্সট টাইম কিন্তু আমাদের মনে আর ভয়টা আসবে না। নতুন নতুন পরিস্থিতিতে ভয় আসবে, কিন্তু একরকম পরিস্থিতি যদি বারবার সেম প্যাটার্ন আসতে থাকে, তাহলে কিন্তু সেটা আমরা অনায়াসে
ওভারকাম করে যেতে পারবো, সেটা কিন্তু আর নেক্সট টাইম ভয় আসবে না মনে। তো নরসিংহ দেবতা কি করেছিলেন, হিরণ্যকশ্যপুর কিন্তু বুকই ফেরে দিয়েছিলেন। বুক ফেরে দেওয়া মানে হচ্ছে হার্ট চাকরা ওপেন করে দেওয়া মানুষের। হার্ট চাকরা ওপেন করে দিলে পরে ভয় নামক জিনিসটা আর মানুষের মধ্যে কিন্তু থাকে না, পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো উনি কিন্তু সেই কাজটাই করেছিলেন। তো এই উনার সেই রূপটার সাথে কিন্তু আমাদের এই হার্ট চাকরার কিন্তু প্রচুর মিল, কারণ ওই আওয়াজেই আমাদের হার্ট চাকরা ওপেন হয়। আমাদের ভয়ের যে আর্তনাদ, সেটাতে আমাদের হার্ট চাকরা ওপেন হয়ে যায়। হার্ট চাকরা ওপেন হলে আর একটা কাজ হয়, যেটা হচ্ছে ঠাকুরের সাথে কানেকশন ভালো হয়ে যায়। তার সাথে কানেকশন খুব ভালো হয়ে যায় হার্ট চাকরা ওপেন হলে, ভয় কেটে যায়। ঠাকুরের সাথে কানেকশন লেভেল খুব ভালো হয়ে যায় হার্ট চাকরা ওপেন হলে পরে। হার্ট চাকরার আরও কাজ আছে, অনেক কাজ আছে হার্ট চাকরার, কিন্তু এগুলো হচ্ছে মেন কারণ। ভয় থেকে আমরা মুক্তি পেয়ে যাই। আমরা তো ভয়টা তো আমাদেরকে গিলে খায় না, আমাদেরকে গ্রাস করে রেখেছে। তো সেটার থেকে আমরা মুক্তি পেয়ে যাই ভয় থেকে। প্লাস ঠাকুরের সাথে হৃদয়ের কানেকশন হয়ে যায়। হার্ট চাকরা খুললে পরে ঠাকুরের সাথে হৃদয়ের কানেকশন হয়ে যায়। তো এই জন্য ওই রূপটা কিন্তু এরকমভাবে ঠাকুরই সৃষ্টি করেছেন আমাদের এই জিনিসটা বোঝানোর জন্য। তো সবগুলো ঠাকুরের যত রূপ আছে, সবগুলো রূপেরই কিছু না কিছু মহিমা আছে, কিছু না কিছু লীলা আছে, যেটাতে আমরা আমাদের এই জীবনটার সাথে কানেক্টেড ফিল করতে পারি। ওই লীলার থেকে আমরা কিছু শিখতে পারি সেইটা। এই জন্য কিন্তু সব আমাদের সনাতন ধর্মে কিন্তু সব ঠাকুরের সাথেই কোনো না কোনো দেখবেন যে পশু পাখি জড়িয়ে আছে। বিশেষ করে স্নেক সব ঠাকুরে, বিষ্ণুর সাথে আছে, মায়ের সাথে আছে, মা তারার সাথে আছে, মহাদেবের সাথে আছে, কোনো না কোনো পশু পাখির সাথে কিন্তু সনাতন ধর্মের সব ঠাকুরের কিন্তু একটা রিলেশন আছে। কারণ সে সব কিছুই তার মধ্যে লেসেন শিখার ব্যাপার আছে। সেটাকে গূঢ়ভাবে ডিপলি যদি রিসার্চ করা যায়, সেখান থেকে বোঝা যায় যে সব কিছু শেখার, মানুষের শিক্ষণীয় ব্যাপার আছে, লেসেন আছে মানুষের শেখার জন্য। এই জন্য সব ঠাকুরের সাথে কিন্তু পশু পাখির প্রচুর কানেকশান আছে, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে কিছু না কিছু মিল থাকবেই। তো আজকের মতো এতটুকুই বলার ছিল, এখানেই স্টপ করছি। জয় গুরু।